প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, অধ্যায় ২, তারিখ ২৬শে অগ্রহায়ণ ১৩৪৮ বৃহস্পতিবার, ইংরেজি ১১-১২-১৯৪১, পৃষ্ঠা ৭ থেকে ১৪। বেনুবনে পাখির কাকলি অনাগত প্রভাতের আগমনী ঘোষণা করে, আর সুপ্তিমগ্ন আশ্রমবাসীগণ চকিতে জেগে ওঠে। শান্ত, মৌন, নিস্তব্ধ আশ্রমভূমি, তার মাথার ওপরে জলজল করে জ্বলে ভোরের শুক্রতারা। মাটিতে ঝরে পড়ে শিশির কণা, পদ্মাচরের শ্যাম তৃণবিতান গা এলিয়ে পড়ে থাকে। অদূরে ঝিলের জলরাশি নিস্তরঙ্গ নিথর হয়ে আলস্য বিলাসে আপন মনে শোভা পায়। গরুগুলি, কুকুরগুলি, তারাও শুয়ে শুয়ে ঘুমায়। কারোর কোনো তাড়া নেই, নেই কোনো তরা। কাল যেন অফুরন্ত প্রত্যেকের হাতে। কিন্তু তারই মাঝে আশ্রমবাসীগণ চকিত চঞ্চল হয়ে ওঠে, ভাবে বুঝিবা আজ দেরি হয়ে গেল, কত কথা হয়ে গেল তার কাছে, আমরা সময় মতো পৌঁছাতে পারলাম না। নেশাখোরের যেমন নেশার সময় এলে দিকবিদিক জ্ঞান থাকে না, নেশার বস্তু পাওয়াই চাই তক্ষুনি, এও যেন তেমনি। একজন মানুষের জন্য নেশা, তাকে দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তার জন্যে কষ্ট সয়েও আরাম লাগে। এই জাদু মানুষটির মধুস্পর্শ না হলে প্রাণ সবার উপবাসী থাকে, ভালো লাগে না কারোর কিছু, তাই ছুটে আসে, তাকে দেখে, তাকে শোনে, আর মৌতাত জমে ওঠে। প্রশ্ন: স্বপ্নের ভিতর আমাদের নিরুদ্ধ গ্রন্থিগুলি আত্মপ্রকাশ করে বলে শুনেছি, কিন্তু স্বপ্নের সবটাই কি তাই? স্বপ্নদৃষ্ট সব ব্যাপারের তো যুক্তিযুক্ত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর: মস্তিষ্কে যে ইচ্ছা, চিন্তা, কল্পনা ও স্মৃতির ছাপ থাকে, তাই স্বপ্ন আকারে দেখা দেয়। আমাদের অপূর্ণ বহু ইচ্ছা স্বপ্নের মধ্য দিয়ে তৃপ্তির সন্ধান খোঁজে, জোড়াতালি দিয়ে চিন্তামাফিক নানাভাবে হাজির হয়। এই জীবনের অভিজ্ঞতার মধ্যে নেই এমন কত জিনিসও স্বপ্নের মধ্যে দেখা যায়। আমাদের মাথাটা হল চিত্রগুপ্তের খাতা, অনন্ত জীবনের ইতিহাস লেখা আছে ওর পাতায় পাতায়। নাম ধ্যানের সাহায্যে মস্তিষ্কের কোষগুলি যদি উপযুক্তভাবে জাগ্রত করে তোলা যায়, পূর্ব জীবনের অনেক কিছু স্মৃতি স্বপ্ন ও জাগ্রত অবস্থায় ধরা দিতে পারে। আমাদের মন যখন যে ভাবভূমিতে থাকে, সাধারণত তখন তজ্জাতীয় স্বপ্ন দেখা যায়। স্বপ্নে যে কেবল অতীতকেই দেখা যায় তা নয়, ভবিষ্যৎকেও জানা যায়। কোনো আত্মা এসে ভবিষ্যৎ সম্বন্ধে সাবধান করে দিয়ে গেল। একই স্বপ্ন সাইমালটেনিয়াসলি যুগপৎ কয়েকজন দেখছে, এমনতরও দেখা যায়। এসব টিউনিংয়ের ব্যাপার, যা আমরা চোখে দেখি না, কানে শুনি না, ইন্দ্রিয় দিয়ে বোধ করি না, তা যে নেই তা নয়। আমাদের ইন্দ্রিয়গুলির শক্তি সীমাবদ্ধ, তাই তার ওপরে যা তা আমাদের কাছে না থাকা হয়ে আছে। কিন্তু এই ইন্দ্রিয় ও মস্তিষ্কের শক্তি অনুশীলনের সাহায্যে অফুরন্তভাবে বাড়ানো যায়। তখন আমাদের অনুভবের রাজ্য অতখানি বিস্তার লাভ করে। তখন একটা মানুষের বাহ্যে প্রস্রাব দেখেই হয়তো তার চরিত্র ও চেহারা পর্যন্ত বলে দিতে পারবে। আমি একবার ছেলেবেলায় একজনের গু পাড়িয়েছিলাম। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই যে হেগেছে, তার চলন, চরিত্র, চেহারা, প্রকৃতি সবই যেন আমার চোখের সামনে ভেসে উঠল। আমি নির্ঘাত বুঝলাম কে হেগেছে। তার কাছে এসে জিজ্ঞাসা করতে সে হাসতে হাসতে বলল, তুই আবার ওখানে গিয়েছিলি কেন? প্রশ্ন: আমাদের নিরুদ্ধ গ্রন্থিগুলির নিরসন ও সমাধানের উপায় কি? শ্রী শ্রী ঠাকুর: উপায় ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার আর্জ। নাম ধ্যানে ওগুলি জেগে উঠতে থাকে এবং তার নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানের পথ আবিষ্কৃত হয়। ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা, এমনি করে ধ্যানে আসে চিত্ত সংযোজনা। মস্তিষ্ক কোষগুলি নামের তরঙ্গে যতই আন্দোলিত ও আলোড়িত হতে থাকে, ততই ওগুলির ভিতর অনস্বিনত নানা ছাপ আত্মপ্রকাশ করতে থাকে। অনেক বিভৎস চিন্তা, কল্পনা ও প্রবৃত্তি হাজির হতে থাকে। অনেকে ওইসব দেখে আটকে ওঠে,
ভাবে আমার বুঝি অধোগতি হচ্ছে। আবার অনেকে মন একাগ্র ও সংযত হচ্ছে না, মনের চাঞ্চল্যতা ও মলিনতা বেড়ে যাচ্ছে ইত্যাদি ভেবে নাম করা ছেড়ে দেয়। তা কিন্তু ঠিক নয়। নামে সুপ্ত গুপ্ত যা তা যে আত্মপ্রকাশ করে সেটাই লাভ। তখন বোঝা যায় নামের ক্রিয়া হচ্ছে, কিন্তু ধ্যান সমন্বিত নাম চাই। মনের কোণে যাই উকি মারুক না কেন, ধ্যানের সাহায্যে সেটাকে ইষ্টের সঙ্গে সঙ্গতিশীল ও ইষ্টার্থ পূরক করে তোলার কায়দাটা মাথায় এঁচে নিতে হয়। আবার বাস্তব কর্মক্ষেত্রে হাতে কলমে করতেও হয় তেমনি। এমনতর করে চলার মধ্য দিয়ে ওগুলির সমাধান ও নিরসন হয়, নচেত ধামাচাপা দেওয়া অবস্থায় থাকে। কখন যে কোন প্রবৃত্তি বেঘরে ফেলে তার ঠিক নেই। শরৎদা, ধরুন নাম ধ্যানের সময় একটা জঘন্য চিন্তা আমার মাথায় এলো, তখন কি করব? ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। শ্রী শ্রী ঠাকুর অস্থিবৃদ্ধির বিরোধী যা, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার প্রতিকূল যা, তাকেই বলতে পারেন জঘন্য। এখন আপনার কাছে যা জঘন্য হয়ে আছে তাকেই আপনি সুষ্ঠু ও সুন্দর করে তুলতে পারেন, যদি তাকে অস্থিবৃদ্ধি অনুগ ও ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার সহায়ক করে তুলতে পারেন। ধরুন কোনো মেয়ে ছেলের প্রতি অবাঞ্ছিত অনুরাগ আছে আপনার, এবং এটা আপনার মনের তলায় চাপা আছে। নাম ধ্যানের সময় সেই চিন্তাটা ভেসে উঠল। তখন এই চিন্তায় অস্থির হয়ে আপনি ওটাকে যতই তাড়াতে চেষ্টা করছেন, ততই যেন ওটা আপনাকে পেয়ে বসছে। কিন্তু তখন যদি আপনি চিন্তা করেন, আমি যদি ভালোই বাসি কাউকে, তার যাতে ভালো হয় তাই তো আমার করণীয়। পরমপিতার কাছে তার মঙ্গলের জন্য যদি প্রার্থনা করেন, সে যাতে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়, সুখী হয়, সেজন্য আপনার যদি কিছু করবার থাকে, সম্মানযোগ্য ব্যবধান বজায় রেখে আপনার বংশমর্যাদা ও ইষ্টগৌরব স্মরণে রেখে তা কিভাবে করা যায় তার কোনো উপায় যদি আপনি চিন্তা করেন, তা তো দোষণীয় হবে না। বরং ওই চিন্তা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার সঙ্গে গ্রথিত হওয়ার দরুন মঙ্গলপ্রসূই হবে। একেই বলে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান। সমাধান শুধু মাথায় আসলেই হবে না, তাকে কাজের মধ্য দিয়ে বাস্তবতায় রূপ দিতে হবে। ধরুন একজনের প্রতি গভীর বিদ্বেষ ভাব পোষণ করেন, ধ্যানের সময় ওই চিন্তা আপনাকে পীড়া দিচ্ছে। আপনি হয়তো ধ্যানে বসে ঠিক করলেন তার সঙ্গে এরপর থেকে বন্ধুর মতো মিশব, আজই তার বাড়িতে যাব আমার গাছের একটা লাউ হাতে করে নিয়ে, আর তার ছেলেপেলেদের জন্য কিছু চিনেবাদাম নিয়ে যাব। কিন্তু কার্যক্ষেত্রে ভিতরের নিরোধ প্রবৃত্তির দরুন তার আপনি করলেন না, আর মনে মনে হয়তো ভাবলেন আমার অন্তরে বিদ্বেষ না থাকলেই হলো, বাইরে এসব করার দরকার কি। কিন্তু জেমস বলেছেন, ইট ইজ পারপাস দ্যাট গড লুকস অ্যাট অ্যান্ড নট দি ইন্টেনশন। পারপাসের ভূপত্তিগত অর্থ হচ্ছে সেট ফোর্থ, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে কি কাজের মধ্যে তুমি নিজেকে ন্যস্ত করেছ, সেইটি হলো কথা। তোমার অলস ইচ্ছার কোনো দাম নাই। প্রফুল্ল, নাম ধ্যানের সময় চঞ্চল মনের পিছনে যদি ছুটতে হয়, তাহলে চঞ্চলতা বেড়েই যাবে, মন আর স্থির হবে না। শ্রী শ্রী ঠাকুর, তুমি তো মনের পিছনে ছুটবে না, ছুটবে ইষ্টের পাছে। তোমার যা আছে তাই নিয়ে তোমার ভালো মন্দ সব কিছুকেই ইষ্টের হাতিয়ার করে নিতে হবে। ইষ্টকে কেন্দ্র করে তোমার ভালো মন্দ সব কিছুকে রিঅ্যাডজাস্ট বা নবীনভাবে বিনায়িত করে তুলতে হবে। এই যদি না করো তবে তোমার আনডিভাইডেড পার্সোনালিটি অর্থাৎ অখণ্ড ব্যক্তিত্ব গড়ে উঠবে না। তোমার তথাকথিত ভালোটাকে যদি ইষ্টের কাজে লাগাতে পারো, তথাকথিত মন্দটাকেই বা লাগাতে পারবে না কেন? সব প্রবৃত্তিকেই যে তার কাজে লাগানো যায়, আর এই লাগানটাই ধর্ম। জীবনের ক্ষেত্রে সব প্রবৃত্তিরই উপযোগিতা আছে, যদি তা ধর্মানুগ হয়, ইষ্টানুগ হয়। তুমি যেটাকে ছেটে কেটে বাদ দেবে, সেইটের সেবা ও সুফল থেকে ততখানি বঞ্চিত হবে। ধরো তুমি ক্রোধী, এই ক্রোধ বিসর্জন দিতে গিয়ে যদি তুমি রাইচিয়াস ইন্ডিগনেশন অর্থাৎ পরাক্রমকে বিদায় দাও, তাহলে তোমার জীবনই দুর্বহ হয়ে উঠবে, আর দিন দিন অসৎকে প্রশ্রয় দিতে বাধ্য হবে। আবার একটা প্রবৃত্তিও যদি তোমার ইষ্টার্থ সংন্যস্ত হতে বাকি থাকে, অসংলগ্ন থাকে, তবে তার প্ররোচনায় তুমি কখন যে কি করতে পারো তার ঠিক নেই। অমন্তর বিচ্ছিন্ন জীবন কখনোই নির্ভরযোগ্য নয়। চঞ্চলতা হলো মনের ধর্ম। চঞ্চলতা লাগ বারক, তাতে ক্ষতি নেই, যদি তা ইষ্টার্থে হয়। বিভিন্ন প্রকারের চঞ্চলতা যখন ইষ্টার্থী হয়ে আসে, তখনই আসে স্থৈর্য, তখনই আসে সাম্যভাব অর্থাৎ ব্যালেন্স। তখন লাখো কর্ম ও দায়িত্বের মধ্যেও আমরা দিশেহারা হই না, সবটাকে সুসামঞ্জস্যে অন্বিত করে তোলার শক্তি গজায় অসীম।
আর এটা খুব ঠিক কথা, মানুষ যতই ইষ্টময় হয়ে উঠতে থাকে ততই তার শরীর মনের অবান্তর বিক্ষেপ ও বিশৃঙ্খলা স্থিমিত হয়ে আসতে থাকে। উত্তাল কর্মচাঞ্চল্যের মধ্যেও সে গভীর প্রশান্তি অনুভব করে। তথাকথিত ভালো মন্দের দ্বারা সে বড় একটা আবিষ্ট হয় না, সাক্ষীস্বরূপ সবই দেখে যায় এবং নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান, বিনিয়োগ, প্রত্যাহার, উপেক্ষা বা তিতিক্ষা যেখানে যেমন প্রয়োজন তাই করে চলে। জীবনকে নিয়ে সে তখন আর বিব্রত বোধ করে না। তাই বলে যোগাহা তারমসু কৌশালাম, এই যুক্ত যে তার জীবনে বৈচিত্র্যের অভাব থাকে না, কিন্তু তাই বলে ব্যতিক্রমী চলন থাকে না, কারণ একের জন্যই সে বহুকে চায়। সর্বাবস্থায় একের অর্থাৎ ইষ্টের পরিপূরণ ও পরিচর্যাই তার লক্ষ্য। তাই সব বৈচিত্র্য সূত্রে মানিগানাইবা মালাকারে গ্রথিত হয়ে ওঠে, ক্যায়স কসমসে পর্যবসিত হয়। শ্রী শ্রী ঠাকুর তাশুতে তক্তপোষে বসে উত্তরাশ্ব হয়ে কথা বলছেন। কাঁথা দিয়ে গাটা ঢেকে বসেছেন, একটা হাঁটুর নিচে একটা কোলবালিশ, আরেকটা হাঁটু আসন গাড়া অবস্থায়। কথা যখন খুব জমাট বেঁধে উঠছে তখন মাঝে মাঝে ঝুঁকে ঝুঁকে কথা বলছেন। মুখখানি হাসি হাসি আনন্দে ভরা, চোখের চৌম্বক চাহনি সকলের মন প্রাণ হরণ করে নিচ্ছে। সে চোখে আছে করুণা, আছে মমতা, আছে আশ্বাস, আছে ভরসা, আছে উদ্দীপনা, আছে আপন করা আত্মীয়তা, আছে সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় একান্ত নির্ভরযোগ্য পরম স্নেহাশ্রয়। তক্তপোষের চারপাশে ঘিরে ভিতরে বাইরে দাদা ও মায়েরা বসে অনিমেষ নয়নে ভুক্তি আপ্লুত চিত্তে তার সেই লোচন লোভন মনোহার রূপ দেখছেন, আর মন্ত্রমুগ্ধবৎ তার আলাপনা শুনছেন। শ্রাবকচিত্ত আনন্দে বেদনায় বিগলিত হয়ে উঠছে। তাকে পেয়ে আনন্দ, আবার তাকে পেয়েও তার মনোমত হয়ে উঠতে না পারায় বেদনা। মিলন ও বিরহ, আনন্দ ও বেদনা যেন গাঁটছোড়া বেঁধে আছে মানুষের জীবনে। উপস্থিত সবার উচ্ছ্বাসহীন স্বল্প তরঙ্গ চেতনার সর্বাঙ্গব্যাপী ছড়িয়ে পড়েছে এক গভীর প্রশান্তি ও দানাবাঁধা অনুভবযোগ্য বাস্তব সার্থকতা বোধ। মন তাদের ধ্যানমগ্ন, বাইরের কোনো বিক্ষেপ বা ঝামেলা তাই তাদের তখন ভালো লাগবার কথা নয়। এমন সময় একটি মা হাঁকপাক করে ছুটে এসে শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করলেন যে তার ছেলেটি খুব অসুস্থ, ডাক্তার বলছে এখনই 40 টাকার ওষুধ লাগবে। শ্রী শ্রী ঠাকুর তখনই উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে বিশিষ্ট দুজনকে লক্ষ্য করে তাদের দিকে তাকিয়ে বললেন, যা তো 20 টাকা করে নিয়ে আয় তো এক্ষুনি, তাড়াতাড়ি আনবি, দেরি করিস না কিন্তু। তাই বলে ধার করবি না বা ধাপ্পা দিয়ে আনবি না, মানুষকে খুশি করে নিয়ে আসবি। যাদের টাকা নিয়ে আসতে বললেন তারা যেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গসুখ ত্যাগ করে এবং নিজেদের ভাবমুগ্ধ আমেজটা নষ্ট করে তখনই যেতে খানিকটা অস্বস্তি বোধ করছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাই লক্ষ্য করে বললেন, আমার কাছে বসে লাখ ধর্ম কথা শোনো, তাতে কিছুই হবে না যদি আমি যা বলি তা না করো। না বলতেই যদি করো সেই সব থেকে ভালো। না বলিতে কাজ বুঝিয়া করিবে সেই সে সেবক নাম, সেবক হইয়া কহিলে না করে তাহার করম বাম। আমাকে যদি ভালোবাসো তবে আমার দায়িত্বগুলো তোমাদের মাথায় নাও। আর আমার দায়িত্ব বলে নয়, এ তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব। মনে রেখো, তোমরা তোমাদের পারিপার্শ্বিকের কাউকে পড়তে দেবে না। পরিবেশকে সুস্থ, সমর্থ, বর্ধন মুখর করে রাখা মানে নিজেরই স্বার্থ অক্ষুণ্ণ রাখা। তোমার ভালো থাকা একলা তোমার হাতে নেই, এর অনেকখানি রয়েছে পরিবেশের হাতে। তাই পরিবেশকে সব দিক দিয়ে ভালো ও উন্নত করে তোলা তোমার আত্মসংরক্ষণই নিত্যকর্মের অঙ্গীভূত। এই যদি না করো তবে ধর্ম হবে না, অর্থাৎ বাঁচা বাড়ার পথে চলা হবে না, বিন্যাস বিভূতি লাভ করা যাবে না। তবে এসব কিছু করা চাই সুকেন্দ্রিক হয়ে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামুখর হয়ে, আর তাই ধর্ম। নচেত ইষ্টের সঙ্গে সঙ্গতি নেই, খুব সেবা করে বেড়াচ্ছি, ও কিন্তু প্রবৃত্তির সেবা। আবার পরের জন্য খুব করি, নিজের দিকে মোটেই খেয়াল নেই, নিজেকে বিপন্ন ও বিধ্বস্ত করে তুলছি, তারও কোনো মানে হয় না। আমাকে নিজেকেও সুস্থ রাখতে হবে, সক্রিয় রাখতে হবে, চলৎশীল রাখতে হবে। আমি নিজে যদি ঠিক না থাকি তবে ইষ্টার্থী সেবা করব কিভাবে? মনে রাখতে হবে, আমার এ জীবনও আমার ইষ্টের, তাই একে অবিহিতভাবে নিপীড়িত করবার অধিকার আমার নেই। কথাগুলি শ্রী শ্রী ঠাকুর খুব আবেগের সঙ্গে বললেন। দাদা দুটি লজ্জিত হয়ে ভিক্ষায় বেরিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর পুনরায় ওই মাকে জিজ্ঞাসা করলেন, তোর ছাওয়ালের কি অসুখ, কে দেখেছে? উক্ত মা। জ্বর, বুকে পিঠে বেদনা, হয়তো নিউমোনিয়া হতে পারে। প্যারিদা দেখেছেন, আমাকে কিছু বলেননি, শুধু তাড়াতাড়ি টাকা জোগাড়ের কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর, এই ঠান্ডায় নিউমোনিয়া হয়ে থাকলে খুব সাবধান, কোনো মতে ঠান্ডা যেন না লাগে, আর বেশি নড়াচড়া করতে দিবি না। বেড প্যানে ঘরেই যেন পায়খানা করে। অন্য ছেলেপেলেদের রোগীর কাছে যেতে দিবি না। আর তুই নিজে যদি সেবা শুশ্রূষা করিস, সুস্থ যারা তাদের রান্নাবান্না ও পরিবেশন তোর না করাই ভালো। আর ঠান্ডা ঠেকাতে গিয়ে ঘরের হাওয়া চলাচলের ব্যবস্থা যেন নষ্ট করিস না।
উক্তমা আচ্ছা। শ্রী শ্রী ঠাকুর তাহলে তুই এখন যা, ওরা আসলে আমি পাঠায় দেবনে। মাসটি আশ্বস্ত হয়ে বিদায় নিলেন। আবার আলাপ আলোচনা শুরু হলো। ক্লিয়ার ভয়েন্স অর্থাৎ অতীন্দ্রিয় দর্শন, টেলিপ্যাথি অর্থাৎ ইন্দ্রিয় বা যন্ত্র সাহায্য ব্যতিরেকে দূরবর্তী ব্যক্তিদ্বয়ের মনোভাবের যোগাযোগ ইত্যাদি কি এবং কেমন করে এসব সম্ভব হয়, তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি নিজে একবার দেখলাম একটা জাহাজে আগুন লেগেছে, পরে কাগজে দেখা গেল সত্যিই তাই ঘটেছে। আমি হয়তো তামাকের দরকার বোধ করছি, ঠিক তখনই একজন তামাক নিয়ে হাজির। এসব মেন্টাল টিউনের ব্যাপার। একটা ওয়্যারলেস অর্থাৎ বেতারের ট্রান্সমিটিং সেন্টার থেকে যে ওয়েভ বা তরঙ্গ বের হয়, ইনটিউন অর্থাৎ সমতান যে রিসিভিং সেট যেখানেই থাক না কেন সেখানেই তার রিপ্রোডিউসড হয়, পুনরুৎপাদিত হয়। আমাদের ব্রেনও তেমনি একটা মেকানিজম, যন্ত্র, সেও ধরতে পারে। সামনাসামনি একটা ঘটনা না ঘটলেও তার সূক্ষ্ম ইম্পালসে ব্রেনের ভিজুয়াল সেন্টার এক্সাইটেড হয়ে প্রত্যক্ষ দর্শনই যেন ঘটে। আমাদের হয় কি, এক উপলক্ষে কাজ করতে করতে প্রবৃত্তির দরুন ডিভিয়েটেড বা বিচ্যুত হয়ে যায়। অনেক উপলক্ষ এসে পড়ে। আমি হয়তো ইন্দুকে একটা কাজের ভার দিলাম। সে এক মায়ের অনুরোধে একটা জিনিস কিনবার জন্য পাবনা চলে গেল। আমি তার উপর ডিপেন্ড করে বসে আছি। সে করল অন্য রকম। এমনি করে ভালো ইন্টেনশন থাকা সত্ত্বেও অ্যাক্টিভিটি ইনসিনসিয়ার অর্থাৎ কপট ও ট্রেচারাস হয়ে পড়ে। তুমি একটা কাজের ভার নিয়ে তা করতে গিয়ে রাস্তায় বাধ্যবাধকতায় জড়িয়ে পড়লে, কোনোটাই ঠিকভাবে করতে পারলে না, ইররেসপন্সিবল হলে, গো বিটুইন করলে, ভূতের মতো ঘুরলে কিন্তু কোনো ফায়দা হলো না। আমি আর কি করব? আমি তত ক্রুয়েল হতে পারি না। তুমি নিজেই হয়তো তোমার কাজ জাস্টিফাই করবার জন্য আমার কাছে কত কথা বলছো, আমার সিম্পাথি ও অ্যাপ্রিসিয়েশন চাচ্ছ। তোমার দিকে চেয়ে তখন তোমার কমপ্লেক্সের নার্চার অর্থাৎ পোষণই দিতে হলো। বললাম সহাস্য বদনে, চেষ্টা তো করেছিস, তুই আর কি করবি? তুমি খুশি হয়ে গেলে। গম্ভীর কণ্ঠে বলি, এতে তোমার কি হলো? তুমি তো অহল্যা হয়ে চললে, পাষাণ হয়ে গেলে। নিজের দোষের গুরুত্ব সম্বন্ধে একটুকুনিও বোধ তোমার রইল না। খাঁটি কথাটা বলতে গেলে তখন তুমি আতকে উঠবে। কিন্তু বস্তুত তোমার অ্যাক্টিভিটি ইনসিনসিয়ার ও ট্রেচারাস হলো। আবার তোমার কড়া দিয়ে ছাড়া তোমাকে বিচার করার পথ নাই। তাই বলে, উইথ মেয়ার গুড ইন্টেনশনস হেল ইজ প্রভারবিয়ালি পেভড, অর্থাৎ নিষ্ক্রিয় সদিচ্ছা দিয়েই নরকের পথ মর্মর খচিত। এইভাবে যদি চলতে থাকো, নিজেদের চলনা যদি না বদলাও, তবে তার ফল যা আসবার তাও আসবে। লাম্পস অফ ডিসইন্টিগ্রেটেড আনঅ্যাডজাস্টেড এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ কতকগুলি অসংহত অনিয়ন্ত্রিত অভিজ্ঞতার বিচ্ছিন্ন দলা ছাড়া আর কিছুই পাবে না। চলার পথে পাঁকে পাঁকে নানা অসংলগ্নতা জড়িয়ে যাবে, দুঃখ দুর্দৈব ঘিরে ধরবে, আর অদৃষ্টকে ধিক্কার দিতে থাকবে, অথচ কোনো হদিশ পাবে না কেন জীবনে এই দুর্ভোগ। ফলকথা, যতদিন হাজার টানে ঘুরবে ততদিন ব্রেন থাকবে স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত, দৈনন্দিন জীবনের প্রয়োজন ও সমস্যারও সমাধান করতে পারবে না। কিন্তু একের টানে একের জন্যই যদি পারম্পর্যক্রমে যথাবিধি শত কাজও করো, হাজার ব্যাপারেও ঘোরো, তোমার ব্রেন সুস্থ থাকবে, স্বস্থ থাকবে, সতেজ থাকবে। কোনো সমস্যাকেই দুরূহ মনে হবে না, সমাধান শক্তির বহির্ভূত মনে হবে না, স্ট্রাগলের মধ্যেও লাইফ এনজয়েবল মনে হবে। তাছাড়া তোমার ব্রেনের টিউনিংয়ের অর্থাৎ একতানতার টেন্ডেন্সি বজায় থাকবে, বেড়ে যাবে। তুমি নিজেই কত কি বোধ করতে পারবে তখন। মানুষের অ্যাক্টিভ, নরমাল, কনসেন্ট্রিক চলনার পথে বহু বিভূতি অনায়াস লভ্য হয়ে ওঠে, কিন্তু সে ওদিকে খেয়াল দেয় না। ওদিকে বেশি নজর দিতে গেলে মানুষ লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।